ওই যে তামাক যেমন দেহের জন্য ক্ষতিকর, জামাত তেমন ইসলামের জন্য ক্ষতিকর। মা বোনদেরকে বলতে চাই, ছোট ছোট কোরআন শরীফ নিয়ে বাড়িতে বাড়িতে ছাত্রী সংস্থার মেয়েরা যায় আর আপনাদেরকে বলে, হ্যাঁ বোনজি বুবুজি ভোটটা দিয়েন জি, বাড়ি পাল্লা দিয়ে জান্নাতুল ফিরদৌস পাবেন জি। দু চারটা বয়ান করে, উজুটা ঠিক মতো করে কিনা পবিত্র হয়ে, এগুলো মহিলার কোন ধর্মীয় শিক্ষা আছে বলে আমি মনে করি না। ওরা জামাত ইসলামের বেতনভোগী কর্মচারী, অত পাকড়েরা ওদের পাতানো খাতে পা দিবেন না। গজব বেহেস আল্লাহ সৃষ্টি পাবো আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে। কর্মকাণ্ডের হিসাব করবে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। বিএনপি যখন ক্ষমতায় এসেছে, সংবিধানে জিয়া রহমান বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছে, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রেখেছে। আলেম ওলামা থেকে শুরু করে সমস্ত ধর্মীয় চিন্তাবিদেরা, ইমাম মুসলিমরা শান্তিতে বাংলাদেশে বসবাস করে। অতএব বিএনপি এবং সমস্ত ধর্মের লোক সহ ইসলামিক চিন্তাবিদেরা যাতে শান্তিতে থাকতে পারে সেই পরিবেশ তৈরি করে। অতএব এইগুলো নিয়ে ধর্মের ব্যাস নিয়ে বিক্রি করে মানুষের কাছে যাওয়া যাবে না। বক্তব্য বেশি বাড়াতে চাই না। মা বোনেরা যেহেতু বাজারে আসেন না, হাটে আসেন না, রেস্টুরেন্টে আসেন না, অনেকে ফেসবুক চালান না, স্বাভাবিক কারণেই ওই বাড়ির ভিতরে স্বামীদের অনুপস্থিতিতে মহিলাগুলা যে ভুলগুলা বুঝাচ্ছে, এগুলা স্বামীদের সাথে আলোচনা করবে, করে ওই যে তামাক যেমন দেহের জন্য ক্ষতিকর, জামাত তেমন ইসলামের জন্য ক্ষতিকর, এই বিষয়টা মাথায় রাখবেন। বক্তব্য দীর্ঘায়িত করছি না। 12 তারিখের নির্বাচনে দল মত নির্বিশেষে আমার এই প্রাণের চেয়ে প্রিয় পানিহাটির মানুষ স্বদেশী প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যে মন্ত্রিত্বের জন্য লড়াই করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম।